নৌকারে নৌকা ডুবলো বালু সরে নৌকা ডুবলো বালু সরে রে আমার ভগবান শ্রীকৃষ্ণ যখন বয়স ছিল 7 বৎসর 11 মাস ওই দিন করেন নৌকা বিলাস। সবচেয়ে কঠিন নৌকা বিলাস পালা। তাচ্ছল্য ভাবে গাইলে তো হবে না, এমন কোন ছন্দ এমন কোন ভাব এমন কোন ভঙ্গি দেওয়া যাবে না যাতে কৃষ্ণকে হালকা করা হয়। তাহলে যারা বাইরের সম্প্রদায়ের মানুষ তারা তো আমাদের এই কথাগুলো শুনে হাসবে, তাই না? গভীরতম করতে হবে তাকে। কৃষ্ণ মানে কি? যিনি কর্ষণ করেন তিনি কৃষ্ণ, যাকে কর্ষণ করেন তিনি হচ্ছে রাধা। রাধা কৃষ্ণ তত্ত্ব বোঝা অত সোজা। এই রাধা কৃষ্ণ কি বস্তু এই তত্ত্ব বুঝতে হলে শাস্ত্র খুঁজতে হবে, ভাগবত খুঁজতে হবে, গীতা গ্রন্থ খুঁজতে হবে। খুঁজিয়ে 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 যদি খোঁজা হতে পারেন তাহলে গোবিন্দ চিন্তা কিছু বোঝা যায়। খোঁজা না হলে তাকে খোঁজা যায় না। জয় রাধে। খোঁজা হতে হবে, নারী হিজড়া পুরুষ খোঁজা, তাহলে হবে কৃষ্ণ তত্ত্ব বোঝা, তাহলে পাবেন মজা, তাই না? কৃষ্ণ কথা এমন সুন্দর, বুঝলে ভাব উদয়, না বুঝলে কাম উদয়। ঘি খায়, তাই না? যারা ব্রাহ্মণ কায়স্থ কুণ্ডু সাহারা ঘি খায়, তাই না? কিন্তু পরিমাণ আছে না? যদি ঘি খেলে স্বাস্থ্য ভালো হয়, একসঙ্গে যদি আধা কেজি খায় সে বাঁচবে না। জয় রাধে রাধে। কৃষ্ণ প্রেম এমন, কৃষ্ণ প্রেম ঠিক এমন। আমার গোবিন্দ কংস কারাগৃহে অবতীর্ণ হলেন। জন্ম নেয় নাকি কৃষ্ণ? আমরা বলি কৃষ্ণের জন্মাষ্টমী। যার জন্মাষ্টমী আছে তা তো অবশ্যই মরণাষ্টমী আছে নাকি? বলেন দি মরণাষ্টমী কবে? পঞ্জিকায় লেখা কৃষ্ণাষ্টমী মানে জন্মাষ্টমী, প্রামাণ্য গ্রন্থে কৃষ্ণাষ্টমী। ওই অষ্টমী তিথিতে, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভাদ্র মাসে কৃষ্ণ আবির্ভাব হলেন কংস কারাগৃহে। নন্দালয় এসছে বসুদেব, বাসুদেবকে বসুদেব নিচ্ছে। দেহ আর দেহি, ভালো করে চেষ্টা করেন বোঝার জন্য। দেহ আর দেহি, দেহি মানে কৃষ্ণ, দেহ মানে বসুদেব। যখনই যমুনা পার হতে যায় কৃষ্ণ পড়ে গেল যমুনায়। যখন পুরুষ নারী যমুনা পার হতে যায় কত কৃষ্ণ পড়ে গেল যমুনায়। এইটাই নৌকবিলাস। যখনই কৃষ্ণ পড়ে গেল তখন বসুদেব কি করছে? পায়ে পায়ে খুঁজছে, খুঁজে ফেরে পায়ে পায়ে, খুঁজে ফেরে পায়ে পায়ে, ওরে পাই কি তারে পাওয়া যায়, খুঁজে মরে পায়ে পায়ে। যারে মনে মনে খুঁজে পাওয়া যায় না, যারে বনে বনে খুঁজে পাওয়া যায় না, যারে ধ্যানে ধ্যানে খুঁজে পাওয়া যায় না, যারে জ্ঞানে জ্ঞানে খুঁজে পাওয়া যায় না, তারে খুঁজে ফেরে পায়ে পায়ে। এই সমান জল তো, খুঁজে ফেরে পায়ে পায়ে। পাই কি তারে পাওয়া যায়, খুঁজে ফেরে পায়ে পায়ে। যেখানে পায় সেখানে ধরে না? আমি যেখানে পাবো সেইখানেই ধরবো নাকি? এইখানে গেলে আমি এত টাকা বা উপকার পেতে পারি, তারে ধরবো না?
তারপর কোথায় ধরি? পায়ে ধরি। পায়ে ধরি কেন? ওই বৈষ্ণবের পায়ে পাওয়া যায়, বৈষ্ণবের পায়ে 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 উলুধ্বনি জয়ধ্বনি দেয়, বৈষ্ণবের পায়ে 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 বৈষ্ণবের পায়ে 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 যারা পায় তারা পায়, যার পায় সে পায়। ওই যে কৃষ্ণ ধরলো রাধার পায় নাকি? রাধার পায়ে ধরেছে না কৃষ্ণ? না, এই পাশে রাধা রানীর উৎপত্তি কৃষ্ণের, এই পাশও আমার, এই পাশও আমার নাকি? এই পাশ কৃষ্ণ, এই পাশ রাধা রানী। এই হাত দিয়ে এই পাও ধরি, আমার পাও ধরা হয় না। নিজে ধরে নিজের পায়ে ধরেন, পায়ে ধরেন, পায়ে ধরেন, নিজে ধরে নিজের পায়ে, ভক্তের পায়ে ভক্তের পায়ে, ভক্তের পায়ে গোবিন্দ পায়ে, খুঁজে ফেরে পায়ে পায়ে ভক্তের পায়ে গোবিন্দ পায়ে, খুঁজে ফেরে পায়ে পায়ে। আরে বলে বাবা জগদীশ, গোবিন্দের এক নাম কি? জগদীশ্বর। বলছে, এবার বলছে, বলে বাবা জগদীশ, ওরে কৃপা করে দেখা দিস, আত্মসমর্পণ না করলে গোবিন্দ দেখা দেয় না। এক হাতে দ্রৌপদী বস্ত্র ঢেকেছিল, আর এক হাতে গোবিন্দকে ঢেকেছিল, কৃপা করে নাই। যে দুই হাত ছেড়ে দিয়ে বলতে কৃষ্ণ রক্ষা করো, সেই বস্ত্র করলেন। ওরে বাবা জগদীশ, ওরে বাবা জগদীশ, কৃপা করে কৃষ্ণ দেখা দিস, ওরে বাবা জগদীশ। যখনই জগদীশ্বর বলে হাত দিয়েছে, পড়লো 4 হাত নিয়ে, উঠলো 2 হাত নিয়ে। এর মানে কি? সৎ শীত আনন্দ 3 শক্তি নিয়ে যমুনা এসেছিলেন, 2 শক্তি লুকায় রেখে গেল যমুনা বক্ষে। আনন্দ শক্তি নিয়ে গেলেন নন্দালয়, সৎ আর শীত রেখে গেলেন। এইবার 3 দিন কৃষ্ণ বড় হচ্ছে। একদিন ভোরবেলায় দাম, সিদাম, সুদাম, বসুদাম, সুবল, বটু, বলাইদা সবাই মিলে গিয়ে বলছে, ওমা যশোদে মাতর কৃষ্ণ ধন্দে গোষ্ঠে যাইল। ওমা সাজাইয়ে দাও তোমার কানু, নইলে কে সরাবে এত ধেনু। মাগো ধেনু রাখবে গোসরণে যশোদে হে মাতর কৃষ্ণ ধন্দে গোষ্ঠে যাই। রাখালগণ বলছে, মা গোপালকে সাজায় দাও। মা বলছে, দাম সিদাম সুদাম রে, দেখ বাবা সারা রাত কৃষ্ণ বিরক্ত করেছে, একটু আগে ঘুমিয়েছে, তোরা এমনি করে ডাকিস না। আমার গোপাল ঘুমিয়ে পড়েছে। গোপাল বলছে, মা আমি ঘুমাইনি। ও মা আমি ঘুমাইনি। মা বলছে, কিরে দুষ্ট, তোকে এই মাত্র ঘুমিয়ে রেখেলাম, এই মাত্র ঘুমিয়ে রেখেলাম, কেন ঘুমাসনি? গোপাল বলছে, ও মা আমি ঘুমালে কি জগৎ বাসে,
আমি ঘুমালে কি জগৎ বাঁচে, ওরে গোপাল আছে। চোখ ঘুমিয়ে যায়, কান ঘুমিয়ে যায়, মুখ ঘুমিয়ে যায়, হাত ঘুমিয়ে যায়, আমার ঘুম নেই। আমি দিন রাত 24 ঘন্টা প্রতিটা মানবের দেহের মধ্যে আসা যাওয়া করি। তাই বলছে মা আমি ঘুমালে কি জগৎ বাঁচে? আচ্ছা ঠিক আছে বাবা, কি বলবি বল। বলছে মা দাম সিদাম সুদাম এসছেন, আমি কোঠে যাব। সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, কোটে যাবে তোর কেলে সোনা, সাজাইয়ে দাও মা। না বাবা গোটে যাস না, কংসচরে ভয় আছে গোটে, কত দুষ্ট আছে, কাটা আছে, কণ্টক আছে, বাবা তুই যাস না। জানো মা আমি গোটে গিয়ে কি করি, আমি যখন বাঁশি বাজাই, আমি যখন নৃত্য করি, কত দেবতারা আমাকে দেখতে আসে। তুমি জানো মা দেবতারা আমাকে দেখতে আসে। তো সে কোন দেবতারে বাবা? শোনো মা বলছি। মা জানো হংসের উপরে চড়ি, চারি মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি, চারি মুখে মন্ত্র পড়ি, স্তব করে আমার চারি পাশে, ও মা গো স্তব করে আমার চারি পাশে, হংস মানে হাঁস, চারিমুখার ব্রহ্মদেবের, ব্রহ্মার ভাবন হচ্ছে হংস। ওই ব্রহ্মাদেব যে সৃষ্টিকর্তা তিনি আমাকে স্তব স্তুতি করে জানো মা। তারপরে আর এক রথে ঐরাবত বজ্র হাতে, শোনেন নাই বজ্রপাত? এই যে দুদিন আগে যে বৃষ্টি হচ্ছিল, বজ্রপাতে 11 জন লোক মারা গেছে বাংলাদেশে। ওই বজ্র হাতে, তার হাতে সে কোন দেবতা? ইন্দ্রদেব। তারপরে আর এক রথে ঐরাবত বজ্র হাতে, দেখে আমরা পালাই যে তরসে, ও জননী মা বললে তোরা কেন পালাস? বললো জানো মা সেই দেবতার সর্বাঙ্গে চক্ষু দেখলে ভয় করে, আমরা পালিয়ে যাই মা গো মা। তোমার গোপাল পালায় না, তোমার গোপাল পালায় না, আমরা সব রাখালে পালিয়ে যাই, তোমার গোপাল পালায় না। আর এক দেবতা আসে জানো মা, জট আছে, তার মধ্যে এক রমণী সদাই করে কুলকুল ধ্বনি, বক্ষ বাসে কাহার নয়ন নীরে, অর্ধচন্দ্র ভালে, রুদ্রাক্ষে মালা গলে। জানো মা বাগেশাল পরা, ত্রিশূল ধরা, সিংহা ডুম্বুর আছে, মুখে বলে রাম রাম, সিংহা বলে দুর্গার নাম, ডুম্বুরে বলে হরি হরি। তাহার বামে আর এক নারী, তুলনা দিবার নারী, তার বামে আর এক নারী, তুলনা দিবার নারী। 10 হাতে গোপাল সেবা করে ওই বন মাঝে, কোলে করে গিরি ধরে, সেবা করে 10 করে। এর মানে কি আমার মা আমাকে 2 হাতে সেবা করে, এক হাতে ঝুঁটি বেঁধে দেয়, এক হাতে চুল ধরে, আবার সেই হাতে ভুরুতে কালি দেয়, সেই হাতে ঠোঁটে রং মাখায়, আর সেই মা 10 হাত, 10 হাতে গোপালের সেবা করে। ও মা কোলে করে গিরি ধরে, সেবা করে 10 করে।
বলে বাবা ভয় নাই গহনে ও গোপাল রে, তুমি তো গোপালের মা, তোমার 2 হাত, আর বনে আছে এক মা, সেই মা 10 হাত। সে মা গোপাল সেবার জন্য অগ্রহ। এর মানে কি বুঝলাম? কালী পূজা করেন, দুর্গা পূজা করেন, লক্ষ্মী পূজা করেন, সব দেবতা কৃষ্ণ পূজা করে, দুর্গাও কৃষ্ণ পূজা করে। তাহলে গীতা লিখছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ত্যাগ করো, ওগুলো ত্যাগ করে আমার পূজা করো, আমি তোমাকে রক্ষা করিব। দুর্গা মুক্তি দিতে পারে না, কালী মুক্তি দিতে পারে না, লক্ষ্মী পারে না, কেউ পারে না, আমি মুক্তিদাতা। মা বলছে তবে যা, উপ করে বাদল ছুটি এলাইয়ে কবরি, গলে দিল ফুলের মালা চরণের পুরি, গলে দিল ফুলের মালা চরণের পুরি। জানো মা, গোপালকে মা সাজাচ্ছে আর বলছে শোন বাবা, শোন 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 শোন। এবার গোপালকে সাজিয়ে কিছু বলছে, যা বাবা সকালে ফিরে আসবি, সকাল সকালে আসবি। চলো চলো। ছোট্ট গোপাল বাঁশি হাতে ছুটে চলে গোটের পথে, চড়াইতে 9 লক্ষ ধেনু, ও হায় রে চড়াইতে 9 লক্ষ মানে কি? সারা জীবন গান শুনলেন, 9 লক্ষ মানে কি? 1 লক্ষ, এই 1 লক্ষ, এই 1 লক্ষ, এটা নিগম, এটা আগম, এটা রাধাকুণ্ড, এটা শ্যামকুণ্ড, জিহবা গিরিধারী পর্বত, এইটা এই 9টা যে দ্বার আছে, এই 9টা লক্ষ গোবিন্দের দিক থাকবে, 9 লক্ষ। চড়াইতে 9 লক্ষ ধেনু, ও হায় রে মুখে নাম করবেন, ওই নাম নিজে শুনবেন, যে নাম করবেন নয়নে তাকে দেখবেন, যাকে দেখবেন তার গন্ধ নাকে নেবেন, তার সেবা করবেন, তাকে আলিঙ্গন করবেন। এ কয় 9 লক্ষ। 9 লক্ষ মানে 100,000 1 লক্ষ, ওইটা নয়। গোবিন্দের ছিল কত? 10,000 নাকি? কয় হাজার? 10,118 মণি নাকি? এর মানে কি? এই 16,118 মণি, 16 জন, অর্থাৎ 10টা ইন্দ্রিয় আর 6টা রিপু। এই নয়নে চায় আমাকে কাজল পরাও, আমি গোবিন্দ দেখব, মুখে বলে আমাকে রং পড়াও, আমি গোবিন্দের নাম করব। এই 16 জন হা করে বসে আছে, এই 16,000 সেই তো হয় তার। এই 16,000, 100 মানে মালা জপ, 8 মানে অষ্ট সখী। এই 16,108 জন গোবিন্দের সখী ছিল। জয় রাধে রাধে। তাকে নাসি নিলে সিনা দেয়, সাধু জনে সিনায় দেয়। ওরে নাসি নিলে সিনা দেয়, সাধু জনে সিনায় দেয়। সে আছে হৃদয়াঙ্গিনায় ও সাই রে, গোপাল গোঠেছে, বলছে ভাই আমার খেলাধুলা ভালো লাগছে না। খেলা চলেছিল কানাই, রাখালেরই সনে
হেন কালে রাধার কথা পড়ে গেল মনে, মনে পড়িল মনে পড়িল রাধার কথা প্রাণ গোবিন্দের মনে পড়িল। বলছে ভাই সব আমার খেলাধুলা ভালো লাগছে না, সবাই থাক, আমি যাব যমুনার কূলে। কেন? বলছে আমি নৌকা বিলাস করব। নৌকা বিলাস মানে কি? বলছো সবাইরে পার করব। আমার রাখালরা বলছে আমাদের পার করবি না, আমরা তোর খেলার সাথে আমাদের পার করবি না। এইবারও ভগবান বলছে শোন, তোদের আশার সিএল ছিল, আর কোনো সিএল নাই। হাটে সবাই একসঙ্গে যায়, যার কিনা বেচা শেষ হয়ে যায় তাড়াতাড়ি সে বাড়ি চলে যায়। আপনি আমি একসঙ্গে হাটে গেলাম, যার কিনা বেচা আগে শেষ হয় সে আগে চলে যায় না? যার আগে কিনা বেচা শেষ হবে সে আগেই চলে যাবে। তবে শোন, আমি যেন চিঠি লিখবো, আমার ঠিকানা জানিস? বলছে না। বলছে তত্ত্ব গুরুদেব যারা আছে জগতে, গুরু ঘরের লোক আছে, গুরু মানে ভগবানের প্রতিনিধি, যারা জগতে গুরু হইয়া আসে এদের কাছে গোপনে কানে কানে আমার ঠিকানা শুনে নিস। এই জন্য গুরুদেবের কাছে গিয়ে ওই গুরু মন্ত্র শুনতে হয়। আমার ঠিকানা চিঠি লিখিস। আমি প্রতিটা মানবকে 5খানা চিঠি লিখি, 5খানা। প্রথম চিঠি লিখি চুল পেকে যায়, যখন কালা চুল সাদা হবে তখন বুঝবি পরপারের প্রথম ডাক তোর এসে গেছে রে বন্ধু। কখন যে তোর ডাক আসবে, আর ডাক তোদের কখন আসবে। কালো চুল যখন সাদা হবে তখন বুঝবি আমার জীবনের প্রথম ডাক এসে গেছে। যখন চোখে একটু কম কম দেখবি তখন মনে করবি তোর দ্বিতীয় ডাক, দ্বিতীয় চিঠি। যখন কানে কম শুনবি তখন জীবনের প্রথম তৃতীয় চিঠি। দাঁতগুলো পড়ে যাবে, চতুর্থ চিঠি আসবে তোর জীবনে। শেষের চিঠি আসলে উঠতে পারবি না, শ্বাস বন্ধ হয়ে যাবে। আস্তে আস্তে এই নৌকা সংসারে ডুবে যাবে। কত নৌকা ডুবে গেল এই শাহপাড়ায়। কত ভালো ভালো লোক ছিল, মুরব্বীরা ছিল, একে একে সবাই চলে গেছে। ঘুমিয়ে আছে এই মাটিতে, কঙ্কাল ঘুমিয়ে আছে। আমাদের মধ্যে থেকে কেউ যদি প্রাণ ত্যাগ করে আমরা কাঁধে করে শ্মশানে নিয়ে যাই, তাই না? আমরা নিই না তারে, সে আমাদের নিয়ে যায়। সে বলে আমাকে নিয়ে এসো, দেখে যাও আমি কোথায় থাকতেছি, তোমরা আমার পাশে থাকবে। হরি বল বলে শেষের দিকে যেতে হবে। যদি কেউ মারা যায় প্রাণ ত্যাগ করে আমরা কাঁধে নিয়ে শ্মশানে যাই। আমরা তাকে নিয়ে যাই না, সে আমাদের নিয়ে যায়। বলকে বন্ধু আমার সঙ্গে এসো, দেখে যাও আমি যেখানে থাকতে তোমারও একদিন আমার পাশে থাকতে হবে। এমনি করে কত নৌকা ডুবে গেল। কখন যে কার নৌকা ডুবে যাবে রে ভাই। নৌকা ডুবে গেল। দাও, দাও।
গোড়াগড়ি দাও। হরিবল হরিবল, জয় জয় রাধা গোবিন্দ প্রীতি হরি হরি বলো। ওরে আমার আদের নৌকারে নৌকা ডুবলো বালু সরে, নৌকা ডুবলো বালু সরে রে আমার ওরে কোন মিস্ত্রি গড়াইছে নৌকারে, ও রে কোন মিস্ত্রি ওরে কোন মিস্ত্রি গড়াইছে এই নৌকারে, ও রে তারে আর কি ফিরে পাব রে, ওরে তারে আর কি ওরে আমার সাদের নৌকা ডুবলো সংসার বালু সরে রে, ডুবলো বালু সরে রে আমার আগা নৌকা কালো ছিল রে, ওরে হয়ে যাবে একদিন সাদা, ও রে আগা নৌকা কালো, ওরে হয়ে যাবে একদিন সাদা, ও বন্ধু আগা নৌকা হয়ে যাবে একদিন সাদা, ও রে এই আগা নৌকা হয়ে যাবে সাদা। আমি কোন দিন যেন দেখব উঠে রে, ও আমি হে উঠে রে এই নৌকা শ্মশান ঘাটে থাকবে বাধারে, এই নৌকা বাধারে আমার সাদের নৌকা, এই নৌকা ডুবলো বালু সরে রে, নৌকা ডুবলো সংসার বালু সরে রে আগা ডুবলো পিছনে ডুবলো রে, ওরে ডুবলো নৌকার গুড়া, ও রে আগা ডুবলো